আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এমন একটি বিষয়ের উপর আলোচনা করব যা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু হয়তো আমরা সচেতনভাবে তা বুঝতে পারি না। সরলরেখার অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত শুধুমাত্র কি জ্যামিতির একটি অধ্যায়? এটি প্রকৃতির প্রকৌশল এবং এমনকি আমাদের আশেপাশের অনেক সমস্যার সমাধানে ব্যবহৃত হয়। ধরো তুমি একটি ঘর নির্মাণ করছো, ঘরের প্রতিটি কোণে ঠিকঠাক হওয়া কতটা গুরুত্বপূর্ণ। বা সেতু নির্মাণের সময় বিভিন্ন কাঠামোর মাপ নির্ধারণের কথা ভাবো। এসব ক্ষেত্রে জ্যামিতির এই ধারণাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি ডিজাইন, শিল্পকর্ম এবং প্রযুক্তিতেও সরলরেখার ভগ্নাংশ বা বিভক্ত একটি বড় ভূমিকা রাখে। তুমি জানো, বিশ্বের অনেক বিখ্যাত স্থাপত্য যেমন পিরামিড, তাজমহল সরলরেখার বিভক্তি এবং জ্যামিতির এই ধারণাগুলোর উপর ভিত্তি করে তৈরি। যদি তারা করতে পারে তাহলে তুমিও পারবে জীবনের ক্যারিয়ার এটি প্রয়োগ করতে। আজ আমরা সেই পথ চলার প্রথম ধাপ নেব। এখন আমরা দেখব সরলরেখার অন্তর্বিভক্তিকরণ সূত্র। এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এবি একটি রেখাংশ, পি কিউ একটা রেখাংশ। পি এর স্থানাঙ্ক এক্স ওয়াই, কিউ এর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু। পি কিউ রেখাটি আর বিন্দুতে এম ওয়ান অনুপাত এম টু এই দুইটা অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে এই আর বিন্দুর স্থানাঙ্কটা আমরা নির্ণয় করবো, অর্থাৎ এক্স এর মান কত এবং ওয়াই এর মান কত। এটা করার জন্য প্রথমে আমরা পি থেকে একটা লম্ব আঁকি পি এ, আর থেকে একটা লম্ব আঁকি আর সি, কিউ থেকে একটা লম্ব আঁকি কিউ বি। এবার পি থেকে এই আর সি এর উপর একটি লম্ব আঁকি পি এস। আর বিন্দু থেকে কিউ এস রেখার উপর আরেকটি রেখা এই লম্ব টানি, সেটা হলো আর। এখন দেখো, এই পি আর এস এই ত্রিভুজ এবং কিউ আর টি এই ত্রিভুজের মধ্যে এই দুইটা কোণ সমকোণ। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আমরা লম্ব আঁকি সেই জন্য। এরপর দেখো, এইটা আর এটা সমান্তরাল এবং এইটা ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, তাহলে অপর কোণ অবশ্যই সমান হবে। তাহলে তোমরা জানো, একটা ত্রিভুজের তিনটা কোণ অপর একটা ত্রিভুজের তিন কোণের সমান হলে ত্রিভুজ দুইটা সদৃশ্যকোণী। সেটাই লিখেছি, পি কিউ আর এস এবং কিউ আর টি দুইটা সদৃশ্যকোণী ত্রিভুজ। যদি সদৃশ্যকোণী ত্রিভুজ হয় তাহলে তাদের বাহুর অনুপাতগুলো সমান। তাহলে আর এস বাই আর টি ইকুয়াল আর এস বাই কিউ টি ইকুয়াল পি আর বাই কিউ আর, বাহুগুলার অনুপাত সমান। এখন দেখো, পি কিউ বাই পি আর বাই কিউ কিউ আর, পি আর এটার মান এম ওয়ান আর আর কিউ বা কিউ আর এটার মান এম টু। এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম। এখন দেখো, পি এস এখান থেকে এইটুক পি এস সমান হবে এসি। আবার দেখো, এই এসির পরিবর্তে লিখতে পারি আমরা ও সি মাইনাস ও এ। ওসি ও এসি সমান ওসি মাইনাস ও এ। এখন ওসির মান কত? ওসির মান হলো এক্স। এই যে আর বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, তার মানে এখান থেকে পর্যন্ত এক্স আর এখান থেকে এইটুকু হলো ওয়াই। তাহলে এসি ওসি হলো এক্স আর ও এ হলো এক্স ওয়ান। তাহলে এটা হয় এক্স মাইনাস এক্স ওয়ান। একই রকম দেখো, আর টি ইকুয়াল সিবি। আর টি, এই যে আর টি ইকুয়াল সিবি, আমরা সিবির পরিবর্তে লিখতে পারি ও বি মাইনাস ওসি। ওবি মাইনাস ওসি। তাহলে ওবির মান হলো এক্স টু আর ওসির মান আমরা পাই, ওসির মান পাইছি কত? এক্স। তাহলে এক্স টু মাইনাস এক্স। এখন আমরা এই যে শর্তটা পাইছি, আর এস বাই আর টি ইকুয়াল এম ওয়ান বাই এম টু। আর এস বাই আর টি ইকুয়াল এম ওয়ান বাই এম টু। তাহলে আর এস এর পরিবর্তে আমরা মান বসাই দিলাম, আর টির মান বসাই দিলাম। এখন আর আর ই গুণ করো, আর আর ই গুণ করার পরে সরল করো, সরল করলে আমরা এক্স এর মান পেয়ে যাব। এখন এক্স সমান আসে এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। এটা হলে অন্তর্বিভক্তিকরণে এক্স এর মান। আমরা একই রকম ওয়াই এর মানটা বের করব। দেখো, আর এস ইকুয়াল আর সি মাইনাস সি এস। আর এস, এই যে আর এস এইটুক লিখতে পারি আমরা, আর এস এইটুক লিখতে পারি আর সি মাইনাস সি এস। এখান থেকে আমরা আর সির মান বসাই। আর সির মান হলো ওয়াই, কারণ এখান থেকে এই আর বিন্দুটার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই, অর্থাৎ এখান থেকে এইটুক এক্স এইটুক ওয়াই। তাহলে আর সি হলো ওয়াই। তাহলে আর সি ওয়াই মাইনাস
মাইনাস সিএস হলো এইটুক, সিএস ছিল এইটুক, তাহলে এখান থেকে এইটুক আর এইটুক সমান এইটুক হলো ওয়াই ওয়ান, তাহলে আর এস সমান আসে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। একই রকম কিউটি, কিউটি দেখো এই কিউটির পরিবর্তে আমরা লিখতে পারি কিউবি মাইনাস টিবি, কিউবি মাইনাস টিবি, তাহলে কিউবির মান কত? কিউবির মান হলো ওয়াই টু, এই বিন্দুটা, কারণ এখান থেকে এইটু এক্স টু, এখান থেকে এইটু ওয়াই টু, তাহলে কিউ বির মান হলো ওয়াই টু, আর টিবির মান হলো এই যে এখান থেকে যদি আমরা লম্ব এটা, তাহলে এইটা আর এই যে আর সি সমান, তাহলে আর সির মান কত? ওয়াই, তাহলে এটার টিবির মানও ওয়াই, তাহলে এটার মান আসলো ওয়াই টু মাইনাস ওয়াই। এখন এই একই রকম আমরা পরের শর্তটা নিলাম, আর এস বাই আর টি কিউটি ইকুয়াল এম ওয়ান বাই এম টু। এখন আর এস এর মান বসাও, কিউটির মান বসাও, বসাই দিয়ে একই রকম তোমরা আর আর গুণ করো, তাহলে ওয়াই এর মান পাবো এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান এম টু। তাহলে অন্তর্বিভক্তিকরণের সূত্র হলো কি? এম ওয়ান, এটা হলো এক্স এর মান, এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু, এম ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান মাইনাস এম ওয়ান প্লাস এম টু। এটা মনে রাখার জন্য তোমরা দেখো একটু এই সূত্র মুখস্থ না করে একটু মনে রাখার চেষ্টা করো। দেখো মনে কিভাবে আমরা রাখবো, সূত্রটা কিভাবে বের করবো। রেখাটা কোথায়? এই যে পি কিউ, তাহলে ভাগ হয়েছে এম আর এম ওয়ান আর এম টু তে, তাহলে তোমরা মনে রাখবা অনুপাত যেটা ভাগ হয়েছে অনুপাত দিয়ে গুণ করব। তাহলে এই দিক থেকে গুণ করতেছি, তাহলে এটার সাথে আমরা এই কোণাকুণি এই দিকে গুণ করব, এম ওয়ান এক্স টু প্লাস এবার এম টু এক্স ওয়ান। একই রকম ওয়াই এর ক্ষেত্রে আবার এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান, ভাগ হইবে অনুপাত দুইটার যোগফল, ভাগ অনুপাত দুইটার যোগফল। একই রকম বহির্বিভক্তিকরণ সূত্রটা তোমরা নিজেরা করবে। বহির্বিভক্তিকরণ সূত্রের ক্ষেত্রে শুধু অন্তর্বিভক্ত যেটা আছে সেটাই মাইনাস দেবা, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। তাহলে আমরা অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণ সূত্র শিখলাম। এখন দেখো এম ওয়ান আর এম টু এই দুইটা যদি সমান হয়ে যায়, অর্থাৎ পি বিন্দুটা যদি এ বি এর মধ্যবিন্দু হয়, তখন সূত্রটা কি হবে? এম ওয়ান এর পরিবর্তে আমরা এম টু যদি বসাই বা এম টুর পরিবর্তে এম ওয়ান বসাই, তখন ওই সূত্রতে বসানোর পর দেখবা এটা হয়ে যাবে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, আর ওয়াই মান হলো ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু। অনেক সময় আমরা কে ইস টু ওয়ান অনুপাত ধরবো, তখন এম ওয়ান এর পরিবর্তে তোমরা কে লিখবে আর এম টুর পরিবর্তে ওয়ান লিখবে। এটা লিখলে কে ইস টু ওয়ান অনুপাতের সূত্রটা এরকম আসে। এখন আমরা একটা অঙ্ক দেখি। 3, 7 এবং 6, 10 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে যে বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে একটা সরলরেখা যেটার স্থানাঙ্ক হলো 3, 7 আর হলো 6, 10, এটা যে বিন্দুতে আমরা ধরে নিলাম পি বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, পি বিন্দুটার স্থানাঙ্ক আমরা ধরে নিলাম এক্স ওয়াই, তাহলে এই এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। আমরা সূত্র জানি হলো কি x ইকুয়াল x1 m2 বা m2 x1 প্লাস m1 x2 বাই m1 প্লাস m2। তাহলে x এর মান কি আসবে? 2 ইন্টু 6, এই যে এদিক থেকে দেখো এ বি রেখা, তাহলে অনুপাত হলো 2 আর 1, তাহলে 2 এর সাথে গুণ করবো কোনটা? এই যে x, 2 ইন্টু 6 প্লাস 1 ইন্টু 3 বাই অনুপাত দুইটার যোগফল 2 প্লাস 1। ক্যালকুলেশন করো, এটা আসে 15/3 বা 5। একই রকম ওয়াই সূত্রটা m2y1 প্লাস m1y2 বাই m1 প্লাস m2। তাহলে এখানে আমরা অনুপাত কোনটা? এই যে 2, তাহলে 2 এর সাথে এই দিকেরটা গুণ করবা, 2 ইন্টু 10 প্লাস 1 ইন্টু 7 বাই 2 প্লাস 1। ক্যালকুলেশন করলে আসে 9, তাহলে স্থানাঙ্ক আসবে কত? 5, 9। আমরা আরেকটা অঙ্ক দেখি। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় এরকম অঙ্ক আসে। এক্স অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে অথবা ওয়াই অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে। 7, 7 এবং -5, 10 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। আমরা যদি একটু চিত্রটা দেখি, এটা হলো অক্ষ দুইটা, তাহলে এটা -5 -10 বিন্দু, এটা হলো 7, 7 বিন্দু,
এটা যোগ করে দিলাম, এটাই এক্স অক্ষকে এখানে বিভক্ত করছে। তাহলে এই এক্স অক্ষকে কি অনুপাতে বিভক্ত করছে, অর্থাৎ এই দিক কত ভাগ আর এই দিক কত ভাগ, এটা আমাদের বের করতে হবে। আমরা এবার k:1 অনুপাত ধরে নিলাম। তাহলে k:1 অনুপাত যদি ধরে নেই, তাহলে এই দিক হলো k, দেখো 7 7, তাহলে এই দিক থেকে আমরা এটা হলো k আর এই দিক হলো 1। তাহলে x এর মান হবে কি, আমরা যদি বিন্দুটা xy ধরি, তাহলে x এর মান হবে কি k ইন্টু -5 প্লাস 1 ইন্টু 7 বাই k প্লাস 1, এটা হলো x এর মান। এবং y এর মান কি হবে, y এর মান হলো k ইন্টু -10 প্লাস 1 ইন্টু -1 ইন্টু 7, তাহলে k ইন্টু -10 মানে -10k প্লাস 7 বাই k প্লাস 1। এখন এটা বলছে x অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে। x অক্ষ হলে এটা একটু খেয়াল করো, এটা হলো x অক্ষ, এই বিভক্ত বিন্দুটা, এইটার স্থানাঙ্ক বের করতে বলছে। যেহেতু এটা x অক্ষের উপর অবস্থিত, সুতরাং এখানে এই কোটির মান 0 হবে। আবার বলি, এই রেখাটা যেহেতু x অক্ষকে বিভক্ত করছে, অর্থাৎ বিন্দুটা x অক্ষের উপর অবস্থিত, বিন্দুটা যেহেতু x অক্ষের উপর অবস্থিত, তাহলে এই বিন্দুর কোটির মান 0, তার মানে এটার মান 0। তাহলে আমরা এটার মান 0 বসাই দেব। এই বিন্দুটা x অক্ষের অবস্থিত বলে এর কোটি 0 হবে। তাহলে আমরা বিন্দুটার মান ইকুয়াল দিলাম 0। এরপর ক্যালকুলেশন করো, আর আর গুণ করো, -10 প্লাস 10k প্লাস 7 ইকুয়াল 0। এখান থেকে k এর মান আসে 7/10। তাহলে আমরা অনুপাত ধরছি কি k:1, এটার নিচে একটা 1 আছে, তাহলে k অনুপাত 1 হলো 7/10। তাহলে x অক্ষকে 7/10 এই অনুপাতে বিভক্ত করেছে। এবার যদি তোমাদের y অক্ষ বলে, যদি প্রশ্নে বলতো y অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে, x এর পরিবর্তে যদি এখানে y দেয়, তাহলে y অক্ষকে সেট করে এখানে y অক্ষে কোটি, এখানে ভুজ 0 হবে, এখানে কোটির মান আছে, ভুজ 0 হবে। তখন y অক্ষ বললে এইটা ইকুয়াল 0, এখান থেকে k এর মান বের করবা।